মানুষ, দেবতা, অসুর সকলেই প্রজাপতির সন্তান। পড়াশোনা করতে কোথায় আর যাবে, বাবাকেই গুরু করল। ব্রহ্মচারী হয়ে নিয়ম মেনে 12 বছর পড়াশোনা করল। কিন্তু কেমন যেন ফাঁকা লাগে, আসল শেখাই যেন বাকি। কাকে শুধাই, কার কাছে যাই? দেবতারা বলা বলি করল, চলো আমরা বাবার কাছেই যাই। গেল, প্রণাম করে বলল, বাবা আপনি আমাদের উপদেশ দিন। প্রজাপতি বললেন, দ। লম্বা ভাষণ নয়, বাক্য নয়, এমনকি গোটা শব্দও নয়, একটি মাত্র অক্ষর, দ। দ বুঝলে না? বুঝেছি বাবা, আমরা যে বড় অসংযমী, তাই আপনি বলছেন দাম মতো দমন করো। হ্যাঁ ঠিক বুঝেছ, বললেন প্রজাপতি। বাবাকে প্রণাম করে দ দ দ দ জপতে জপতে চলে গেল দেবতার দল। মানুষদেরও ওই একই সমস্যা, কেমন যেন খালি লাগে, আসল শেখাই যেন হয়নি। গেল সবাই বাবার কাছে, প্রণাম করে বলল, বাবা আপনি আমাদের উপদেশ দিন। প্রজাপতি বললেন, দ। দ? হ্যাঁ দ, বুঝতে পারলে না? ও বুঝেছি, আমরা যে বড় স্বার্থপর, সব নিজের জন্য জমিয়ে রাখি, তাই আপনি বলছেন দত্ত, দান করো। হ্যাঁ ঠিকই বুঝেছ, বললেন প্রজাপতি। দ দ দ বলতে বলতে বেরিয়ে গেল মানুষের দল। অসুরদেরও ওই একই বৃত্তান্ত। পড়াশোনায় কি যেন একটা বিরাট ফাঁকি, মন ভরেনি। ওরাও গেল প্রজাপতির কাছে উপদেশ নিতে। প্রজাপতি বললেন, দ। দ? হ্যাঁ দ, বুঝতে পারলে না? বড় অসুর মাথা চুলকাতে লাগলো। অন্য অসুররা সমস্বরে বলল, বুঝেছি বুঝেছি। কি বুঝেছ? দয়োদ্ধম, আমরা যে বড় নিষ্ঠুর বাবা, তাই আপনি বলছেন দয়া করো। পারবে তো? চেষ্টা করব বাবা। দ দ দ দ হাঁকতে হাঁকতে বেরিয়ে গেল অসুররা। আকাশের চৌরাস্তায় 3 দলের দেখা। এরা বলল ওদের, কিরে তোরাও দ নাকি? ওরা বলল, হ্যাঁ আমরাও দ। তখন 2 দল বলল তাদের ডেকে, কিরে তোরা? ওরা বলল, হ্যাঁ ভাই আমরাও দ। 3 দল একসঙ্গে আওয়াজ দিল, দ। সেই গর্জনের চোটে আকাশ চিড়ে এঁকে বেঁকে বিদ্যুৎ ছিড়িক দিল, দাম মতো। মেঘ ডাকলো, দত্ত। বাজ পড়ল, দয়োদ্ধম। বাজের ধাক্কায় দেবতা, অসুর, মানুষ সবাই হাত পা ভাঙা দ হয়ে ছিটকে এসে পড়ল পৃথিবীতে। তারপর মানুষের ভিড়ে মিলেমিশে একাকার হয়ে গেল। এখনো আকাশে মাঝে মাঝেই বিদ্যুৎ চমকায়, দাম মতো। মেঘ ডাকে, দত্তত্তত্তত্ত। বাজ পড়ে, দয়োদ্ধম ধম ধম। কিন্তু কে শুনছে সে কথা? স্বার্থপর, নিষ্ঠুর, অসংযমী মানুষদের আকাশ দেখিয়ে একজন দরদি বলেন, শুনতে পাচ্ছ প্রজাপতি কি বলছেন? 2-1 জন শুনতে পায়, লজ্জা পায়, বন্ধ করে। বাকিরা চালিয়ে যায় অত্যাচার, হত্যা, যুদ্ধ, ছোটায় ভোগ বিলাসের ফোয়ারা। মানুষের মুখের অন্ন কেড়ে গোপন কোষাগারে জমায় কোটি কোটি টাকা। গপ্প শুনতে শুনতে খুকু বলছিল, মা দ মানে তো দণ্ডও হয়, প্রজাপতি ওদের দণ্ড দেবেন না? মা বললেন, সেই আশাতেই তো বেঁচে আছি রে। তাহলে দেরি করছেন কেন প্রজাপতি? বুড়ো হয়েছেন তো, পেরে উঠছেন না বোধ হয়।